অনেক দিন বাদে একটা ভয়েস ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। এখন বাজে দুপুর 1টার মতন, আর আমি কিন্তু রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই জানতে পারবে। তো দেখো রেডি তো হয়ে গেছি বললাম, তো বেশি কথা না বাড়িয়ে চলো যাই আগে। অনেকটা লেট হয়ে গেছে যদিও, তো গাড়িতে থাকাকালীন কোনো ক্লিপ নিতে পারিনি, এর জন্য শেয়ার করতে পারলাম না। আর কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি ওই যে লাল রঙের জামা পরে ওই ননদদের বাড়িতে। আর আরেকজন ননদ তো চলে এসে, তো আজকে আমাদের হবে একটা ছোটোখাটো পিকনিক। এদিকে আমি ভিডিও অন করেছি বলে কিন্তু দিদি প্রচণ্ড লজ্জা পেয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের পিকনিকে আজকে কি কি মেনু আছে। হেভি লাগছে কিন্তু দেখতে, যা লাগছে না দোকানের মতো হয়েছে। সেটা তো টেস্টটা কেমন হয়েছে খাওয়ার পর বলবো, কিন্তু দেখতে খুব হয়েছে। আর তার সঙ্গে থাকছে গরম গরম বেগুনি। তো আমি এসে দেখছি দিদি কিন্তু বিরিয়ানি অলরেডি করেই ফেলেছে, আর বেগুনিটা বাকি। তো বেগুনিটা ভাজছে, আর আমি এই ফাঁকে কিন্তু আশেপাশে জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখো হঠাৎই কিন্তু চোখে পড়লো একটা কুঁদরি বাগান। আমাদের ছাদে একটা কুঁদরি গাছ আছে, তোমরা তো দেখেইছো। আর এখানে কিন্তু অনেকগুলো গাছ ছিল, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, তারপর কিন্তু দিদির বেগুনি ভাজা হয়ে যাওয়ার পর আমরা তিনজন মিলে, মানে দুই ননদ আর আমি মিলে কিন্তু যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে রাস্তার দিকে। তো রাস্তার দিকে একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছিলাম, হঠাৎই কিন্তু দাদাবাবুদের সঙ্গে দেখা হয়ে গেছে। তো ওরা বলে চলো খিদে পাচ্ছে প্রচণ্ড, খেয়ে নেবো। তাই কিন্তু সবাই মিলে চলে যাচ্ছি। এবার খাওয়া দাওয়ার পর্ব হবে, জানি না কেমন কি হয়েছে। তো চলো তোমরা দেখে নাও পুরো ভিডিওটা। দাদাবাবু একটু হাই বলে দাও, হাই। তারপর কিন্তু সবাই মিলে বসে পড়েছি, এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আজকে জানো তো সব কিছু দিদি নিজে একা হাতে করেছে, মানে রান্না টোটালটা নিজে করেছে, আবার সার্ভও করছে, প্রচণ্ড খাটনি করেছে আজকে। ওহো, দেখেই পুরো লোভ লাগছে। দেখো বিরিয়ানি তার সঙ্গে বেগুন ভাজা, সত্যি অসাধারণ অসাধারণ। আর সবাই মিলে তো খেতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর একজনকে তোমাদের সঙ্গে কিন্তু মিট করানো হয়নি। হ্যাঁ, তো দেখে নাও, এই যে আমাদের রিক বাবু। মানে প্রচণ্ড লজ্জা পাচ্ছে ও, না প্রথমে বুঝতে পারিনি যে ভিডিও করছি, তারপর ভিডিও করার কথা শুনতে ও কিন্তু প্রচণ্ড লজ্জা পেয়ে গেছে। আরও একজন আছে আরও লাজুক, এই যে আমাদের রিকের থেকেও বেশি লাজুক। এটা হচ্ছে আমার ওই ননদটার হাজবেন্ড। প্রচণ্ড লজ্জা পায়, আর ও তো বলে বৌদি তুমি প্লিজ ক্যামেরা করো না, তাহলে আর খাওয়াবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সন্ধ্যের মতন হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে। এবার কিন্তু আমরা রেডি হয়ে যাচ্ছি, বাড়ি চলে যাব। থাকবো না, অনেক করে রিকোয়েস্ট করছিল। কিছু বলার আছে তাহলে তুই বল। আমি অনেক কষ্ট করেছি গাইস, এই দিকে লাইটে লাইটে না আমি লাইট এবার বল, এবার বল। আমি অনেক আটকানোর জন্য চেষ্টা করেছি, আবার ওরা বলছে 25শে ডিসেম্বর এসে ওরা 2-3 দিন থাকবে, না থাকলে ওদেরকে লাথান দেবো। এবার উল্টোটা গাল তুই কি বলবি বল। উনিরা যেন না স্যার, উনিকে এলে জীবনেও নিয়ে আসবো না। অ্যাকচুয়ালি ও থাকবে বলছিল, কিন্তু ওকে জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে। দেখো দিদি, সোনুর কিন্তু কান্না পেয়ে যাচ্ছে। সোনু তোর চোখ দিয়ে জল বেরিয়েছে, দেখি সোনুর চোখ জল জল করছে গো। তো সবাই মিলে কিন্তু প্রচণ্ড এনজয় করেছি, আর এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করে কমেন্টে জানিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।